শোনো ঠাকুর, তোমার মধ্যে যে প্রেম আছে, যে অনুরাগ আছে, সেই প্রেম অনুরাগ নিয়ে তুমি একবার ভগবানের চরণ আশ্রয় করো, তুমি নিশ্চয় ভগবানকে দর্শন পাবেই পাবে। শোনো ঠাকুর, আমি আমি তোমার এই কামনা ক্লেশ চোখের দিকে তাকাতে পারছি না। চলে যাও বলছি এখান থেকে। যদি তুমি আর কোনোদিন আসো, তাহলে তুমি আমার মরা মুখ দর্শন করবে। না না চিন্তা, অমন করে বলো না। আমার জন্য কিনা তুমি মরবে না। এই বলে চিন্তা ছুটে গিয়ে আপন উপাস্য কৃষ্ণ মূর্তিটা নিয়ে বিল্ল ঠাকুরের সম্মুখে রাখল। বিল্ল ঠাকুর বলছে, চিন্তা দাও না তোমার ওই আপন উপাস্য কৃষ্ণ মূর্তিটা। আমি চলে যাব চিন্তা, অনেক দূরে চলে যাব। আমি যে সব হারিয়েছি, আমার যে ইহ জগতে আর কিছুই নাই। আমি চলে যাব চিন্তা, আর কোনোদিন তোমার কাছে আসবো না। দেবে দেবে তোমার ওই কৃষ্ণ মূর্তিটি। এই বলে চিন্তার কাছ থেকে কৃষ্ণ মূর্তিটা নিয়ে বিল্ল ঠাকুর বলছে, চিন্তা চলে যা। যাওয়ার বেলায় একটি কথা শুধু বলে যায়। তাই কি বলছে গো মা? যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যাবার
পাই কেন ঠাই চলে যাই, আমি চলে যাই, আমি চলে এই বলে বিল্ল ঠাকুর চলে গেল। এইভাবে পথে ছুটে চলেছে পাগল পাড়া হয়ে। যাকে দেখতে পায় তাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, আচ্ছা আচ্ছা বলতে পারো, বলতে পারো আমি আমি কোথায় গেলে কৃষ্ণকে পাবো, কোথায় গেলে আমি বৃন্দাবনে পাবো? আমার লীলাটা আমি একটু রাখলাম। এতক্ষণ থেকে আপনারা সেই কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করছে, বলতে পারেন মা এই হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করলে কলির জীবের কি লাভ হবে? আমার কি হবে গো? কি হবে মা? কলির জীব উদ্ধার হবে। বলি মা একটা গল্প, সবাই একটু মন দিয়ে শুনবে। একদিন নারদ ঋষির খুব অহংকার হলো। সে নারায়ণের কাছে গিয়ে বলছে, প্রভু প্রভু আমি আমি তোমার সবচেয়ে বড় ভক্ত প্রভু। এ জগতে যদি কেহ তোমার বড় ভক্ত হয় সে হলো আমি। নারায়ণ ছল করে বলছে, জানো নারদ, কিছুদিন হচ্ছে আমার একটি চোখ খুব যন্ত্রণা করছে, কি করি বলো তো? তোমার চোখ যন্ত্রণা করছে, তুমি আমাকে আগে বলবে না প্রভু? তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। এই বলে নারদ ঋষি চলেছে চোখ খুঁজতে। কোথায়? নারদ ঋষি চোখ খুঁজতে চলেছে। কেমন করে যাই গো মা? কোথা নারায়ণ শ্রীমধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। কোথা নারায়ণ শ্রীমধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। কোথা নারায়ণ শ্রীমধুসূদন, দেখা দাও চক্রধারী। কোথা নারায়ণ শ্রীমধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। তোমারি চরণে শরণ নিলাম, তোমারি চরণে শরণ নিলাম, তোমারি চরণে শরণ নিলাম, তোমারি চরণে শরণ নিলাম। কৃপা করে বাঁচাও ভক্তের জীবন, কৃপা করি বাঁচাও ভক্তির জীবন, কৃপা করে বাঁচাও ভক্তের জীবন। কৃপা করি বাঁচাও ভক্তির জীবন। কোথা নারায়ণ
কিছু দূরে গিয়ে দেখছে কয়েকজন বৈষ্ণব বাবা নৃত্য করছে। সেখানে গিয়ে বলছে, সেখানে গিয়ে নারদ উপস্থিত হলে বৈষ্ণব বাবারা আমার বলছে, নারদ নারদ তুমি তো আমার ভগবানের কাছে থাকো, নারদ বলো না বলো না আমার ভগবান কেমন আছে। ভগবান জানো বাবা, কয়েকদিন হলো ভগবানের একটি চোখ খুব যন্ত্রণা করছে। তোমার জীবন দিতে হবে না গো বাবা, তুমি কি তোমার ভগবানের জন্য একটি চক্ষু দিতে পারো? এই কথা বলার সঙ্গে সঙ্গে বৈষ্ণব বাবার আমার যে যার মতো সে তার পালিয়ে গেলে। নারদ মনে মনে চিন্তা করছে, এখন আমি চোখ কোথায় পাবো? প্রভুকে যে বড় মুখ করে বলে এলাম, আবারই চলেছে। কিছু দূরে গিয়ে নারদ ঋষি দেখছে একজন বৃদ্ধা মা মন্দির পরিষ্কার করছে। সেখানে গিয়ে বলছে, মা মা গো নারদ নারদ তুমি তো আমার ভগবানের কাছে থাকো, বলো নারদ বলো না বলো না আমার ভগবান কেমন আছে। আমি আমি আমার ভগবানের জন্য জীবনও দিতে পারি না গো মা। জীবন তোমার দিতে হবে না, তুমি কি তোমার ভগবানের জন্য একটি চক্ষু দিতে পারো? এই কথা শোনার সঙ্গে সঙ্গে মাটি আমার বললেন, তোর মাথা খারাপ হয়েছে নাকি রে? এই না আমার 3 কালের বিয়ে, 1 কালে ঠেকেছে, আরে চোখটা দিয়ে আমি কি পথে বসবো? যা দূর হয়ে যা। এই কথা বলে নারদের মুখের উপরে দরজাটা বন্ধ করে। নারদ ঋষি বলছে, এই ভগবানের জন্য প্রেম একটা চক্ষু দিতে পারবে না? এখন আমি কোথায় পাবো চক্ষু? কে ভগবানের জন্য চক্ষু দান করেছিল? আসুন মা তার কথা শুনুন। তার নাম হলো জৈমিনী। 5 বছরের একটি ছোট্ট মেয়ে। সে কৃষ্ণ নাম করে বলে, হরি নাম করে বলে তার বাবা মা তাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিয়েছে। যা দূর হয়ে যা, তোর মুখে যেন আর কৃষ্ণ নাম না শুনি। তাই জৈমিনী কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে গেলে। গিয়ে বলছে, দেখেছো প্রভু, আমি তোমার নাম করে বলে আমার বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমি বলো তো প্রভু, এখন আমি কোথায় যাব? এখন আমি কি করব? তুমি আমাকে বলে দাও। এই বলে গভীর অরণ্যে বসে ভগবানের নাম করছে। এমন সময় নারদ ঋষি সেই নাম শুনতে পেলে। কে কে এমন করে ভগবানকে ডাকে? কেই কে এমন করে ভগবানের নাম করে? এই কথা বলে নারদ সেখানে উপস্থিত হলেন। সেখানে গিয়ে দেখলেন জৈমিনী। বললেন, জৈমিনী জৈমিনী নারদ নারদ তুমি এসেছো নারদ? আচ্ছা তুমি তোমার ভগবানের কাছে থাকো, তুমি বলতে পারো আমার ভগবান কেমন আছে? আমি আমার ভগবানের জন্য জীবনও দিতে রাজি আছি। না না জৈমিনী, জীবন তোমাকে দিতে হবে না, তুমি কি তোমার একটি চক্ষু দিতে পারো? চক্ষু? নিশ্চয়ই নারদ। যে চোখ দিয়ে আমি ভগবানকে দর্শন করতে পারবো না, যে চোখ দিয়ে আমি ভগবানের যুগল রূপ দেখতে পারবো না, সেই চোখ রেখে আমার কি দাও? আমি দাও তোমার হাতের ওই ছোড়াটা দাও। এই বলে নারদের হাত থেকে ছোড়াটা নিয়ে নারায়ণ বলতে বলতে চোখের মধ্যে বসিয়ে দিলেন। নারায়ণ নারায়ণ
দেখে থরথর করে কাঁপছে। চলে যাওয়ার সময় জৈমিনী ডেকে বললেন, নারদ শোনো শোনো, ভগবানের কোন চোখটি যন্ত্রণা করছে তা তো আমি জানি না, তুমি বলো আমার দুটি চোখে নিয়ে যাও। এই বলে ছোলাটা নিয়ে আরেকটি চোখ তুলে নারদকে দিয়েছে। নারদ থরথর করে কাঁদছে। সেখান থেকে গিয়ে বলছে, প্রভু প্রভু, আমি বলেছিলাম না আমি তোমার বড় ভক্ত, দেখো দেখো তোমার জন্য আমি চক্ষু নিয়ে এসেছি। নারদ শান্ত হও, একটা কথা বলি না, যদি তুমি আমার বড় ভক্ত হবে তুমি তো পারতে আমার জন্য একটি চোখ দিতে, বল না পারতে না? তাহলে তুমি কিসের ভক্ত? প্রভু আমি বুঝেছি প্রভু, আমার অহংকার ব্যর্থ। এই জগতে যদি তোমার কেউ বড় ভক্ত হয়ে থাকে সে হলো ওই ছোট্ট জৈমিনী। চলো প্রভু, ও যে নয়না কিছু দেখতে পাচ্ছে না। নারদ প্রভুর সঙ্গে গিয়ে দেখলেন জৈমিনী অন্ধ হয়েছে, দুই চোখ থেকে রক্ত ছুটছে, কখনো ঢিবির উপরে আছড়ে পড়ছে, কখনো গাছের গুড়ির উপরে আছড়ে পড়ছে, আর বলছে প্রভু প্রভু তোমার জন্য আমার এই ত্যাগ, প্রভু তুমি কি আমাকে রাস্তা দেখাবে না? আমি কি তোমার নাম করতে করতে মারা যাব? তুমি এসো না প্রভু, আমাকে একবারে দেখা দাও, আমি আর কিচ্ছু চাই না। তুমি ফোটাও বলি ফুটি দয়াল, ঝরা বলি ঝরি, তুমি ফোটাও বলি ফুটি দয়াল, ঝরাও বলি ঝরি, তুমি কাঁদাও বলি কাঁদি দয়াল, ঝরাও বলি ঝরি, ফোটাও বলি ফুটি দয়াল, কাঁদাও বলি কাঁদি, তুমি ফোটাও বলি ফুটি দয়াল, ঝরাও বলি ঝরি, তোমার অন্তপুরী খবর যেন নাই জানাবো প্রভু, তুমি বিচারকি বিচার শালায় চোরে সাজবো প্রভু, তোমার অন্তপুরীর খবর আমার নাই জানাবো প্রভু, তুমি বিচারকি বিচার শালায় চোরে সাজবো প্রভু, তুমি সুখীর ঘরে আঘাতিনি আমি সুখী যাবি, ফোটাও বলি ফুটি দয়াল, ঝরা বলি ঝরি, তুমি ফোটাও বলি ফুটি দয়াল, ঝরা বলি ঝরি, তুমি ফোটাও বলি ফুটি দয়াল, ঝরা বলি ঝরি। প্রভু তুমি কি আমার এই যাতনা দেখতে পাও না? তুমি নাকি ভক্তের ভগবান, তুমি নাকি ভক্তের চোখের জল সহ্য করতে পারো না? তুমি কেমন ভগবান? আমি যে এত কষ্ট পাচ্ছি তোমার চোখে কি পড়ছে না? এমন সময় প্রভু উপস্থিত হলেন। জৈমিনী জৈমিনী, প্রভু তুমি এসেছো প্রভু, তুমি আমার চোখ দিয়ে দেখছো প্রভু। জৈমিনী শান্ত হও,
প্রভু, তুমি যখন এত করে বলছো, তবে আমি তোমার একটি চক্ষু নেব। আর একটি চক্ষু আমি নেব না, কেন জানো? কেন জয়মিনী? সামনে আসছে ঘোর কলিযুগ। একটি চোখ দিয়ে সেই কলিযুগের যত পাপ কার্য হবে আমি তাহা দর্শন করব। আরেকটি চোখ দিয়ে আমি তোমার ওই যুগলের রূপ দর্শন করব। বেশ বেশ জয়মিনী, তাই হবে। ভগবান আমার যুগল রূপে দাঁড়ালে জয়মিনী প্রাণ ভরে দর্শন করবে। ওমা, ভগবানের বড় ভক্ত হতে গেলে কি শুধু মিষ্টি মিঠাই, সারা রাত জেগে নাম শোনা, এসব করলেই হবে? নিজের মুখে ভগবানের নাম করতে হবে তো। ওই দেখে আমার সঙ্গে কারা নাম করবেন, দুটি বাহু তুলুন দেখি। কি এদিকে মায়েরা কেউ করবেন না? সবাই মিলে বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, আর একটু জোরে হবে কি? আর যারা বলছে না তাদের হবে কি? তাদেরও জয়। যারা বলবে না তাদেরও জয়। এবার সবাই মিলে একটু জোরসে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বর্ষান পালে কি, রেখা গ্রামবাসী বৃন্দ কি, আজকে আনন্দ কি। সবাই মিলে একটু জোরসে উলুধ্বনি করুন দেখি। কই সবাই মিলে দুটি বাহু তুলে, হাত কিন্তু লাগাবেন না। আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। সবাই মিলে তালে তালে। গলে গলে বনমালা, হাতে বাঁধা বাজুবালা। 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 তার চরণে নুপুর বাজে, তার চরণে নুপুর বাজে, চরণে নুপুর বাজে। তার চরণে নুপুর বাজে। বৃন্দাবনেরই মাঝে তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। সবাই মিলে দুটি বাহু তুলে, সবাই মিলে। গলে গলে বনমালা, হাতে বাঁধা বাজুবালা। গলে গলে বনমালা, হাতে বাঁধা বাজুবালা। চরণে নুপুর বাজে, তার চরণে নুপুর বাজে, চরণে নুপুর বাজে। তার চরণে নুপুর বাজে। বৃন্দাবনেরই মাঝে তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে।
এবার মা তাহলে লীলায় আসা যাক। মা আমরা কোথায় ছিলাম? কেউ শুনছে না গো? কেউ শুনছেন? মন দিয়ে কেউ শুনছেন? কোথায় ছিল বিল্ল ঠাকুর? যাকে দেখতে পাই তাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছে, আচ্ছা আচ্ছা বলতে পারো আমি আমি কোথায় গেলে কৃষ্ণকে পাবো? কোথায় গেলে আমি বৃন্দাবনে পাবো? তাই কি বলছে গো মা? আমি কোথায় গেলে পাবো রে দেখা আমার ব্রজধাম, আমার ব্রজধাম। আমি কোথায় গেলে পাবো রে দেখা আমার ব্রজধাম, আমার ব্রজধাম। আমি কোথায় গেলে পাবো রে দেখা আমার ব্রজধাম, আমার ব্রজধাম। আমি কোথায় গেলে পাবো রে দেখা আমার ব্রজধাম, আমার ব্রজধাম। নয়নে আমার বাড়িতে ধরে, নয়নে আমার বাড়ি যে ঝরে, নয়নে আমার বাড়িতে ধরে, নয়নে আমার বাড়ি যে ঝরে। মুখেতে কৃষ্ণ নাম, আমার ব্রজধাম, আমার ব্রজধাম। আমি কোথায় গেলে পাবো রে দেখা আমার ব্রজধাম, আমার ব্রজধাম। আমি কোথায় গেলে পাবো রে দেখা আমার হরি 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 বল। আমার ব্রজধাম। বলতে পারো আমি কোথায় গেলে কৃষ্ণকে পাবো? কোথায় গেলে আমি বৃন্দাবন পাবো? এমন সময় মা গো পথে মিলিত হলে তথা কথিত বিখ্যাত বৈষ্ণব যোগী সমীগিরি মহারাজের সাথে। অলৌকিক শক্তি সম্পন্ন সেই যোগীর কাছে দীক্ষা প্রার্থনা করলেন। সেই যোগী বললেন, তোমার দীক্ষা তো হয়েই আছে বেটা। আমার দীক্ষা কই না তো গুরুদেব, আমায় তো কেউ দীক্ষা দেয়নি। কেন? ওই চিন্তামণি যে তোমায় দীক্ষা দিয়েছে। তুমি আর এখানে থেকো না, তুমি বৃন্দাবনে গিয়ে নাম ভজন শুরু করো, অচিরেই সিদ্ধি লাভ করবে। গুরুদেব, এই শেষের দিনে আপনি ছাড়া যে আমার আর কেহ নাই গুরুদেব। আপনার ওই রাঙা চরণে আমাকে ঠাঁই দেন। তাই কি বলছে গো মা? চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন পারে, চলো গুরু যাই দুজন পারে। আমার একলা যেতে ভয় করে, চলো
চলো গুরু যাই দুজন পারি আমার একলা যেতে ভয় করে চলো গুরু যাই দুজন পারি যেতে গুরু আসতে গুরু গুরু আমার যা করে চলো গুরু যাই দুজন পারি আমার একলা যেতে ভয় করে চলো গুরু যাই দুজন পারি চলো গুরু যাই দুজন পারি আমার দেহ ছিল শ্মশান গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান আমার দেহ ছিল শ্মশান গুরু এসে করলো ফুল বাগান এখন সেই বাগানে ফুল ফুটেছে এখন সেই বাগানে ফুল ফুটেছে অধর চাঁদ বিরাজ করে তাই অধর চাঁদ বিরাজ করে চলো ভয় করে চলো গুরু যাই বুঝলাম যে যতদিন না আমাদের দীক্ষা হবে ততদিন আমাদের দেহটিকে শ্মশানের সঙ্গে তুলনা করা হয়েছে। তবে আশা করি এই বৃন্দাবনে যারা উপস্থিত তাদের সবাই দীক্ষা হয়ে গেছে। কই কাদের দীক্ষা হয়েছে একটু হাত তুলুন দেখি। বা সবাই দীক্ষা হয়েছে দেখছি। আর যাদের দীক্ষা হয়নি মা খুব শীঘ্রই দীক্ষা নিয়ে নেবে, কারণ প্রভু আমার বললে ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই কিন্তু তাকে ব্রাহ্মণ বলে না যতক্ষণ সে সংস্কার হচ্ছে বা উপনয়ন হচ্ছে। ঠিক তদ্রূপ মনুষ্য কুলে জন্ম নিয়ে যদি দীক্ষা না হয় তাহলে এই মানব জীবন বৃথা।